বন্ধুরা আমরা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটাকে মনিটাইজ করে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারি। তো ফেসবুকের ক্রাইটেরিয়া মিট আপ করার পর আপনি যদি ফেসবুকের এই সেটআপটা করে নিতে পারেন বা মনিটাইজ করে নিতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনার এই ওয়াচ টাইম বা ফলোয়ার না থাকলেও আপনার কিন্তু এই মনিটাইজেশন যাবে না, আপনি খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন। তো অনেকেই মনে করছেন যে আমি খুব কষ্ট করে বা টাকা পয়সা খরচ করে ফলোয়ার কিনলাম বা ওয়াচ টাইম কিনে আমি ফেসবুকটা মনিটাইজ করলাম, কিন্তু পরবর্তীতে যদি আমার ওয়াচ টাইম চলে যায়, আমার যদি ফলোয়ার কমে যায়, সেক্ষেত্রে কি আমার মনিটাইজেশন থাকবে, আমার কি ইনকাম হবে? তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে না, আপনার যদি ফলোয়ারও কমে ওয়াচ টাইমও যদি না থাকে, আপনার কিন্তু ফেসবুক থেকে ইনকাম হবে, মনিটাইজেশন অপশনটা যাবে না। যদি আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো কাজ না করেন, সেক্ষেত্রে আপনার এই মনিটাইজেশন যাবে না, অবশ্যই মনিটাইজেশন থাকবে, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো তেমনই আমার ফেসবুক আইডি দিয়ে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি, জাস্ট মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান বা ফেসবুক থেকে ইনকাম করার জন্য ইন্টারেস্টেড বা আগ্রহী আছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। অনেকেই মনে করছেন যে ফেসবুকে পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম করব। তো আজকের ভিডিওটা দেখলে আশা করি কিভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করবে ওভারঅল সবকিছু জানতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ইনস্টিমেট আমি মনিটাইজ করেছি। বেশ কিছুদিন আমি এটাতে ভিডিও পাবলিশ করতাম না, যে কারণে আমার কিন্তু ফলোয়ার কমে গিয়েছে, এবং ফেসবুকে যে ক্রাইটেরিয়া ছিল 5,000 ফলোয়ার, তার থেকে কিন্তু অনেক কমে গিয়েছে। তারপরেও কিন্তু আমার মনিটাইজেশন আছে। আমি কিন্তু রিসেন্ট ভিডিও পাবলিশ করা শুরু করেছি এবং আমার ইনকাম হচ্ছে, সেটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। সো এই সংখ্যা থাকার কোনোই কারণ নেই যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজ হলে ফলোয়ার যদি কমে যায় বা ওয়াচ টাইম যদি শেষ হয়ে যায়, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা কি মনিটাইজেশন থাকবে কি থাকবে না, এই কনফিউশনটা আজকের ভিডিওতে আমি দূর করে দিব। তো বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, শুরুতে আমি আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে প্রবেশ করছি। হ্যাঁ, ফেসবুক প্রোফাইলের ভিতরে প্রবেশ করছি। আমার ফেসবুক প্রোফাইলে এখানে ওভারঅল কিন্তু ফলোয়ার আছে 4.4K, কিন্তু যখন আমি মনিটাইজ করেছিলাম আমার প্রোফাইলে এখানে কিন্তু ফলোয়ার ছিল 5K প্লাস। তো বেশ কিছুদিন ইনঅ্যাক্টিভ থাকার কারণে ইনস্টিমেটস অ্যাক্টিভ করার পরেও আমি এটাতে ভিডিও তেমন পাবলিশ করতাম না, যে কারণে আমার কিন্তু ফলোয়ার কমে গেছে। দেখেন আমি যদি প্রোফাইলে আসি, তো এখানে যদি আসি দেখেন আমি কিন্তু সাম্প্রতিক 3 মিনিট আগে একটা ভিডিও পাবলিশ করেছি। তো আজকে 2-3টা ভিডিও আমি এখানে পাবলিশ করেছি। হ্যাঁ, এখানে করেছি। পূর্বে দেখেন এখানে 10 জানুয়ারি একটা ভিডিও পাবলিশ করেছিলাম। আজকে হ্যাঁ 31 তারিখে 2-3টে ভিডিও পাবলিশ করেছি। তো দেখেন আমি যদি ড্যাশবোর্ডে যাই, আমার কোন টুলসটা মনিটাইজেশন করা আছে সেই বিষয়টা আমি আগে আপনাদের দেখিয়ে দিই, তাহলে হয়তো আপনারা বিলিভ করবেন যে আমি যেটা বলছি সত্য কিনা। দেখেন রিস্ক কিন্তু একদমই নাই, মোটামুটি ডাউনের দিকে সবকিছুই, কারণ অনেকদিন এই প্রোফাইলটাতে অ্যাক্টিভ ছিলাম না। তো আমি যদি এখানে মনিটাইজেশন অপশনে যাই, মনিটাইজেশন অপশনে যদি টাচ করে দিই, সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, সেক্ষেত্রে দেখেন আর্নিং কিন্তু এখানে 0 দেখাচ্ছে, যেহেতু কাল থেকে ভিডিও দেওয়া শুরু করেছে, আর্নিংটা এখনো যোগ হয় নাই। তো আমি যদি একটু নিচে আসি, দেখেন আমার টুলস কোনটা অ্যাক্টিভ করা আছে, ইনস্টিমেটস। আমি এই স্টার এখনো সেট আপ করি নাই, একটা টুলস আনলক হয়েছে, এটা আমি সেট আপ করি নাই, আমি শুধু ইনস্টিমেটস এটা সেট করেছি। আমি যদি এখানে টাচ করি, দেখেন অলরেডি আমার এখানে ডলার কিন্তু জমা শুরু হয়েছে, মানে অ্যাডভার্টিসমেন্ট হচ্ছে আমার ভিডিওগুলোতে। 3টা অ্যাক্টিভ ভিডিও আমি পাবলিশ করেছি গতকাল আর আজকে দিয়ে, আমার কিন্তু এখানে আর্নিং চলে এসেছে। সো আমার ফলোয়ার কতজন আছে এখন? ফলোয়ার কতজন আছে? ফলোয়ার আছে 4.4K। 4.4K ফলোয়ার আছে অনলি। তো 5,000-এর নিচেই ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি মনিটাইজ করতে পারবেন, সেটা হলো 5,000 অ্যাক্টিভ ফলোয়ার থাকলে। তার কম হলে, একটা ফলোয়ার কম হলেও কিন্তু ফেসবুক আপনাকে এই মনিটাইজেশন দিবে না। তো এখন বুঝতে পেরেছেন যে আপনার কোনো প্রকার কনফিউশন থাকার কারণ নাই যে আপনার মনিটাইজেশনের পরে আপনার ফেসবুক ফলোয়ার যদি কমে যায় বা আপনার যদি ওয়াচ টাইম চলে যায়, সেক্ষেত্রে কি আপনার এই মনিটাইজেশন থাকবে কিনা। আমি প্রুফ দেখিয়ে দিলাম, আমার 4,400 ফলোয়ার আছে, আমার কিন্তু এখন ইনকাম শুরু হয়েছে আমি মোটামুটি অ্যাক্টিভ হওয়ার পরে। তো কোনো কনফিউশন আপনাদের থাকার কারণেই, যদি আপনার ফলোয়ার কমে যায় মনিটাইজেশনের পরে, কিন্তু রেগুলার বেসিসে আপনি ভিডিও পাবলিশ করছেন, ফলোয়ার কমে যাচ্ছে, বাড়ছে না, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন থাকবে, যদি আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ব্রেক না করেন বা ওই ধরনের ভিডিও পাবলিশ না করেন। তো পরিশেষে একটা কথা বলতে চাই, যাদের ফেসবুকে
5,000 ফলোয়ার নাই বা অ্যাক্টিভ ফলোয়ার নিতে চান, যাদের 60,000 মিনিট কমপ্লিট করতে পারে নাই, যারা রিয়েল ওয়াচ টাইম নিতে চান 60,000 মিনিট এবং 5,000 অ্যাক্টিভ ফলোয়ার নিতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি পেমেন্ট মেথডের মাধ্যমে বা কিছু পে আপনাদের করতে হবে, এই পেমেন্ট মেথড বেসিস আমি 5,000 অ্যাক্টিভ ফলোয়ার এবং 60,000 মিনিট মানে টোটাল মনিটাইজেশন প্যাকেজ আমি আপনাদেরকে দিতে পারবো কিছু পেমেন্টের মাধ্যমে। সো আপনারা যদি এই প্যাকেজ নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে ফেসবুকের এই পেজ এবং প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য হেল্প করব। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।